অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে নানা বিতর্ক। এরই মধ্যে ডক্টর তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে কথা বলেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। কী বার্তা দিলেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। উপায়গুলো কি কি? আগে সহবাস করা, পরে সহবাস করা, কোন সময়ে করলে পুত্র সন্তান হবে, ছেলে সন্তান হবে? একটা ব্যায়াম আমি শুধু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সুপারম্যান পজিশন, এবং এটাতে আপনার টেস্টোস্টেরন এবং মেয়েদের স্ট্রোজেন, প্রোজেস্টেরন মানে মেয়েদের মেয়েলি হরমোন এবং পুরুষদের পুরুষালী যে হরমোনগুলো এটা বুস্ট হয়। স্বাস্থ্যসেবার উপর নানা ভিডিও বানিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ সব অনলাইন মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির ও ডাক্তার তাসনিম জারা। তবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন পরিচয়ে সামনে আসেন ডাক্তার তাসনিম জারা। যোগ দেন রাজনীতিতে। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ২৪ এপ্রিল চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির এবং ডাক্তার তাসনিম জারা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন সংস্থার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। জানা গেছে, নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে। নোটিশে বলা হয়, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও, ওষুধের বিজ্ঞাপন এবং বিভ্রান্তিকর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রকাশ করে সমাজে পারিবারিক ও নৈতিক অবক্ষয় ঘটানো হচ্ছে। এসব কন্টেন্টে শিশু কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে, ফলে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে। এই ঘটনার পর বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এমন পরিস্থিতিতে ২৫ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ডাক্তার তাসনিম জারাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। ফারিয়া তার পোস্টে বলেন, যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের উপর আইনি নোটিশ পাঠাচ্ছেন যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। সে এমনই একজন যে আন্তর্জাতিক সুযোগ সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে, আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন। তিনি বলেন, এই দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। যারা ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করবেন না, তাদেরকে আপনার উপহাসের পাত্র বানাবেন না। একই দিন রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি বিবৃতি দিয়েছেন ডাক্তার তাসনিম জারাও, যেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ হাস্যকর বলে উল্লেখ করেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।